রিম্বি নদীর এই জায়গাটাতে সবাই এসে এইভাবেই ছবি তোলে। এই পাহাড়ের যে ভিউ আর এই যে পাথরের এই দৃশ্য অসাধারণ সুন্দর, কিন্তু এই জায়গাটা দারুণ লাগছে। ভালো লাগে ভিডিও? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। রিম্বি নদীর মাছ, রিম্বি নদীতে রুই মাছ পাওয়া যায়। আর এই জায়গাটা তো অবিশ্বাস্য সুন্দর, অবিশ্বাস্য সুন্দর, দারুণ লাগছে জাস্ট। মানে ইন্ডিয়া আর আমেরিকা সবাই আমরা খেলা দেখছি, দেখো। ও প্রীতম দা ঘুরতে যাবে না? সকাল হয়ে গেল তো। ও সকাল হয়ে গেছে? হ্যাঁ, আবার কি বলছিস? ও কি অসাধারণ ভিউ রে। পেলিংয়ে আজকে দ্বিতীয় দিন, ঘুম থেকে উঠতে হলো। আর কি সুন্দর আকাশ, বাইরে একটু বৃষ্টি পড়ছে। দুর্দান্ত দুর্দান্ত। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে আপাতত রেডি হয়ে এক্ষুনি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব পেলিংয়ের সাইট সিন ঘোরার জন্য। আর আমি আছি এই লোয়ার পেলিংয়ে। একবার একটু কাছে নিয়ে আয় মোবাইলটা, দেখাই কি সুন্দর লাগছে। একবার এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। চলো তাহলে এইবার রেডি হয়ে বেরোনো যাক। আপাতত সময় আপডেট 9:30টার কাছাকাছি। আর আমরা বলেছিলাম সকালে ম্যাগি দেওয়ার জন্য, আর চলে এসছে এই যে ম্যাগি। আর বলেই দিয়েছি যে প্যাকেজটা পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কন্ডাক্ট করছে। আর এই যে খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, কোনো ঝামেলা নেই যে কোথায় খাবো, কোথায় পে করব। এই হচ্ছে আমার হোটেল হিমালয়া গ্লোরি। তোমাদের যদি এই হোটেলেও থাকার ইচ্ছে হয় সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে রেখেছি, পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর পুরো আকাশ এখন ক্লিয়ার, বৃষ্টি আপাতত বন্ধ হয়ে গেছে। দাদাও চলে এসছে একদম গাড়ি করে, আমরা এই যে বেরিয়ে পড়লাম। আপাতত এই এত সুন্দর সিন সিনারি দেখতে দেখতে যাচ্ছি। কি সুন্দর লাগছে সত্যি, বৃষ্টিতে কিন্তু পাহাড় আলাদাভাবে সেজে ওঠে। এখন আমরা ফার্স্ট কোন পয়েন্টে যাচ্ছি? ফার্স্ট পয়েন্ট রিম্বি ওয়াটারফলস যাচ্ছি আমরা। চলো, সমস্ত কিছু আমি কিন্তু ফার্স্ট টাইম দেখবো, আগে দেখিনি পেলিংয়ে। সবার ভালো লাগছে? পেলিং কেমন লাগছে? জমে ক্ষীর। বাপরে, বাপরে, একবার দেখো, এই হচ্ছে রিম্বি ওয়াটারফল, দুর্দান্ত। ছাতা ধরো হে দেওরা, কিষণ সুন্দর ড্রেস আমার ভিক দিলাই না। যাই হোক, এখন এসে আমরা কোন একটা জায়গায় পৌঁছালাম। এই যে এসে পৌঁছালাম, ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। এখানে এসে পৌঁছালাম। ওপেন টাইম সকাল 9টা, আর 5টার সময় বন্ধ হয়ে যায়। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক, যেখানে হচ্ছে এই নদীটা। এই হচ্ছে জায়গাটার নামই হচ্ছে রিম্বি। সেখান থেকেই এসছে রিম্বির ওয়াটারফলস। আর সেই ওয়াটারফলস থেকে 1 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি রিম্বির এই অরেঞ্জ গার্ডেনে। আর এখানে শুধু কমলা লেবু নয়, কমলা লেবুর পাশাপাশি এখানে এলাচও নাকি খুব বিখ্যাত, খুব জনপ্রিয়। এই যে আমরা এখানে টিকিট কেটে নিলাম, যেটা হচ্ছে 30 টাকা করে। ঢোকার সাথে সাথে কি সুন্দর একবার দেখো দু ধারের দৃশ্য। আর এই হচ্ছে কিন্তু এগুলো কমলা লেবুর সমস্ত গাছ। কি সুন্দর লাগছে, একবার দেখো এই জায়গাটা, অসাধারণ সুন্দর। ও হো। क्या फल है? पीच फल। अच्छा,
ऑरेंज जूस अभी मतलब कहाँ मतलब पहले वाला जो ऑरेंज था उसी का তোমরা শুনলে যে ডিসেম্বরে যারা আসবে তারাই কিন্তু তোমরা গাছে কমলা লেবু দেখতে পারবে। এটা অ্যাকচুয়ালি সরকারিভাবেই এখানে কিন্তু এই যে কমলা লেবুর চাষ সেটা হয়, আর সেটা দেখতেই মানুষজন আসে ডিসেম্বর মাসটার সময়। মানে এক অভূতপূর্ব জায়গার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি, সত্যি অসাধারণ সুন্দর এই জায়গাটা। চলে এলাম রিম্বি নদীর কাছে। কি সুন্দর জায়গাটা, সত্যি অসাধারণ। রিম্বি নদী, দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ সুন্দর জায়গা, দারুণ লাগছে, অসাধারণ সুন্দর। দারুণ দারুণ। রিম্বি নদীর এই জায়গাটাতে সবাই এসে এইভাবেই ছবি তোলে, এই পাহাড়ের যে ভিউ আর এই যে পাথরের এই দৃশ্য, সত্যি অসাধারণ সুন্দর কিন্তু লাগে, দারুণ লাগছে, সত্যি বলছি অসাধারণ একটা জায়গা। সাবস্ক্রাইবার কোথায় বাড়ি তোমার? ভিডিও দেখো কেমন হয় ভিডিও? আর আজকে এই জায়গাটা কেমন লাগছে? আর তোমার নাম? ভালো লাগছে। আর তোমার নাম? দেবাংশু সাহা। বাহ, এরকম ভাইরা কিন্তু খুব ভালোবাসে, বেশ ভালো লাগে। ওই দার্জিলিং, গ্যাংটক এগুলো দেখে তারপরে আমি এখানে আসার প্ল্যান করার আগে হ্যাঁ আমি দেখছিলাম যে মানে এখানে কেমন, যে ইউটিউবে যে ভিডিওগুলো ছিল আচ্ছা, ভালো লাগে ভিডিও? খুব ভালো লেগেছে। আচ্ছা তাহলে একটা selfie। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। এই যে দেখো এখানে এই যে অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে, এই যে দুদিকে এখানে জুস অরেঞ্জ কমলা লেবু জুস আছে, ওয়াইন আছে, লোকাল ওয়াইন আছে, লোকাল জুস আছে। লোকাল ওয়াইনও আছে। হ্যাঁ। আচ্ছা, সমস্তগুলো এখানে পাওয়া যাচ্ছে, তোমরা আসলে এখান থেকে এটাও টেস্ট করতে পারো। তবে আমি বলবো যে যখন ডিসেম্বর মাসটা থাকবে তখন যেহেতু কমলা লেবুটা হয় তখন টেস্ট করাটা সবথেকে ভালো। সত্যি দারুণ কিন্তু লাগলো। যদি এই গাছগুলোতে কমলা লেবু থাকতো আরও হয়তো ভালো লাগতো। তবে প্রত্যেকটা সিজন আমি বলি এক এক সময় এক এক রকম। ডিসেম্বর মাসে আবার এই জায়গাটাই ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে, মানে এই যে গ্রিনারি সেটা আবার দেখতে পাবো না। তাই প্রত্যেকটা জায়গাকেই আমি মনে করি 2-3 বার করে ভিজিট করলে তবেই মনে হয় যেন সেই প্রকৃতিটাকে আমরা চিনতে পেরেছি। এই যে আমরা বেরিয়ে পড়লাম। দাদা নেক্সট পয়েন্ট কে নাম? কেচিপেরি লেক। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কেচিপেরি লেক। এই যে আমরা এসে পৌঁছালাম কেচিপেরি লেক, তার যে মেন গেট এই জায়গাটায়। আর এই জায়গাটায় প্রচুর খাবারের দোকান, জিনিসপত্র কেনারও এরকম দোকান আছে অনেক। ও আচ্ছা, আমাদের 30 রুপিস আর 100 হচ্ছে বিদেশিদের জন্য। দিজি নেই মেরে अकेले का दिखाने के लिए। আমরা ঠিক এই জায়গাটা দিয়ে ঢুকলাম। ঢোকার পরেই এখানে আছে ফিশ ফিডিং জোন। এখানে তোমরা মাছকে খাবার দিতে পারো। দেখো কত মাছ, দেখো দেখা যাচ্ছে, এই দেখো কত মাছ। এই যে এই দাদা খাবার দিচ্ছে, দেখো এ কে সোয়াবিন, সোয়াবিন দিচ্ছে। বাপরে, মাছগুলো সোয়াবিন খাচ্ছে। এটা কিন্তু বেশ অন্যরকম লাগলো, মাছে আবার সোয়াবিন খায়, আলাদাই। সিকিম, দার্জিলিং পাহাড় যেখানেই যাও না কেন মনেস্ট্রির কিন্তু একটা আলাদাই রূপ। কত বড়, বাপরে বাপ। আর এটাকে জানো যেভাবে ঘুরছে, এই যে ক্লকওয়াইজ ঘোরাতে হয়, দারুণ লাগছে। পুরো একটা রাউন্ড ঘোরার পরে তারপরে গিয়ে কিন্তু এই যে টং করে একটা আওয়াজ হবে, দেখো। এই যে আমরা এখান থেকে এসে এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এখানে মনেস্ট্রিটা আছে। সুন্দর জায়গাটা। আমি অনেক মনেস্ট্রি ঘুরেছি কিন্তু এই জায়গাটাকে এত সুন্দর করে, অসাধারণ। আমরা প্রায় 6000 ফুট উচ্চতায় আছি। ও সত্যি দারুণ লাগছে, কি সুন্দর দেখো একবার চারিপাশটা, আর সাথে এরকম একটা মনেস্ট্রি, কি সুন্দর লাগছে। মনেস্ট্রিটা খুব সুন্দর দেখলাম, ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদম অ্যালাউ নেই। হ্যাঁ, অ্যালাউ না করাই ভালো, কারণ জানো তোমরা যে এই জায়গাগুলো খুব শান্তশিষ্ট জায়গা হয়। মনেস্ট্রি থেকে প্রসাদ দিল, এটা হচ্ছে প্রসাদ, বিস্কুট।
ফোন করে আমি কাল হা করে ওনার জন্য বিস্কুটের দিকে লোভ দিচ্ছি। এই লেক যাবার পথের রাস্তাটা কিন্তু অনবদ্য সুন্দর। আমরা এই যে খেচিপেড়ি যেখানে যাচ্ছি লেকটাতে, এটা প্রায় 25 কিলোমিটার দূরে আছি আমরা পেলিংয়ের শহর থেকে। আর 6000 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটা। এই যে আমরা চলে এসেছি একদম এই জায়গাটাতে, খেচিপেড়ি যে লেক আছে সেখানটাতে। আর দেখো কি সুন্দর, মানে ধূপকাঠি দিয়েছে, দারুণ লাগছে। গুরু লিম্পোচে যেখানে ধ্যান করতেন সেখানে এখানে 15 মিনিট মতন ট্রেক করে যাওয়া যায়। আর এই জায়গাটা তো অবিশ্বাস্য সুন্দর, অবিশ্বাস্য সুন্দর, দারুণ লাগছে জাস্ট। এই যে লেকটা আছে, মনে করা হয় চারিদিকে এত গাছপালা থাকা সত্ত্বেও এই লেকটার মধ্যে কখনো কোনো পাতা থাকে না, মানে সব সময় নাকি পরিষ্কার থাকে। মনে করা হয় এখানের যে পাখিরা আছে তারা নাকি সব সময় এই পাতাগুলো পরিষ্কার রাখে। মানে এটা কিন্তু বেশ একটা অন্যরকম ব্যাপার লাগলো আমার, খুব সুন্দর। কারণ অন্যান্য লেক যেগুলো আমরা দেখেছি সেগুলো চারপাশে এতটাও গাছপালা থাকে না, তবে এখানে যা গাছপালা আছে মোটামুটি সেক্ষেত্রে এটা স্বাভাবিক। আর এখানে যে নাগপঞ্চমী যখন হয়, নাগপঞ্চমীর সময় নাকি এখানে প্রচুর ভিড় হয়। লেকটার আরও একটা নাম আছে খা চট পালড়ি, যেটা হচ্ছে ভগবান যে পদ্মসম্ভব আছে সেই পদ্মসম্ভবের স্বর্গ। এখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু ভিউ পয়েন্ট। ওখানে ভিউ পয়েন্টে আর যাচ্ছি না, 15 মিনিট মতন হেঁটে এই যে লেকটা আছে এই লেকটার একটা ভিউ নাকি পাওয়া যায়। আর মনে করা হয় এখানে যে তারা মা আছেন ওনার পায়ের ছাপের আকৃতিতেই নাকি এই লেকটা। আর এখানের যে স্থানীয়রা আছে সেই স্থানীয়দের জন্য ইচ্ছা পূরণকারীও একটা হ্রদ বলা হয়। মানে যারা আসে তারা তাদের যে ইচ্ছা আছে সেটা নাকি চাইলে সেই ইচ্ছাটাও নাকি পূরণ হয়। যেহেতু এই লেকটার জল খুব পবিত্র, যেটা বললাম, এখন ওই জন্য দেখো তোমরা তো আর লেকে যেতে পারবে না, ওই জন্য এনারা যে হোলি ওয়াটার, লেক ওয়াটার বলে লেখা, এখান থেকে তোমরা জল নিয়ে যেতে পারো। এই জলটা মনে করা হয় মানে প্রসাদ একটা, তো এই জলটাও তোমরা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার জন্যই কিন্তু নিয়ে যায় অনেকে। কি সুন্দর লাগছে একবার দেখো। আরও একটা ব্যাপার যেটা হলো, আমরা যেতে যেতে রোদ বেরিয়ে গেছে। ও সেরা সেরা, রোদ সঙ্গ দিচ্ছে আমার। একদম যেখানে যাচ্ছি রোদ সঙ্গ দিচ্ছে। বেরোনোর সময় ছিল বৃষ্টি, এখন আমরা এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে যাচ্ছি। রাস্তাটা কিন্তু খুব একটা সুবিধার নয়, আর ভেতরে চলছে গান, আমার পড়ছে কপিরাইট। রে অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে। তবে ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম এটা নয়। ওইখানে রাস্তা যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওখান থেকে ট্রেক করে একটু যেতে হবে ওপরে, মানে ট্রেক বলতে হেঁটে। আর এখানে আছে প্রচুর খাবারের দোকান, এই যে চকলেট বাগেরা সমস্ত কিছু আছে। দেখো এই যে এখানে 20 টাকা করে টিকিট কেটে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে আমরা এখান থেকে হেঁটে যাব। আর এখানে আছে জিপ লাইন করারও সুবিধা আছে এখান থেকে। চলো তাহলে এবার যাওয়া যাক। এই সিকিমের সব থেকে যদি বলা হয় উচ্চতম একটা ওয়াটারফলসের মধ্যে হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর এখানে এরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাব। ফাইনালি এই এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, যেটার উচ্চতা নাকি প্রায় 100 ফুট। দেখো মানে বুঝতে পারছো কেমন একটা জলের একটা ভাবও আসছে। দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। না স্কাইবার সময় আপডেট হচ্ছে 3:32। আর আমরা এসে পৌঁছালাম পেলিংয়ের এই স্কাই ওয়াকে। এই যে এখানে হচ্ছে এন্ট্রি টিকিট কাউন্টার, এখান থেকে আমরা 100 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম।
এই হচ্ছে সেই স্কাই ওয়াক। এখানে আসার জন্য কিন্তু সবাই একদম উৎসুক করে মন প্রাণ, মানে পেলিং আসা মানে পেলিংয়ের এই স্কাই ওয়াক আসবো না এটা হতেই পারে না। আর তার জন্যই এসছি। দেখো আমার মাথার উপরেও কয়েকজন হাঁটাহাঁটি করছে, দেখা যাচ্ছে পুরো। এই এসে পৌঁছালাম পেলিং স্কাই ওয়াক এখানে। আর এখানে চেংড়েজি যে মূর্তি দেখো কি সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে জুতো রাখার ব্যবস্থা, জুতো এখানে রেখে আমাদের খালি পায়ে কিন্তু যেতে হবে। ভারতবর্ষ তথা পৃথিবীতে যত চেংড়েজিগের মূর্তি আছে সব থেকে বলা হয় যে এই মূর্তিটাই সব থেকে উচ্চতম আর সব থেকে বড়। 137 ফুট উঁচু হচ্ছে এই চেংড়েজিগ মূর্তিটা। পুরো সিঁড়িটা জুড়েই তোমরা এরকম ঘোরাতে ঘোরাতে যেতে পারবে। বেশ কষ্ট করতে হলো, অনেক কটা সিঁড়ি ক্রস করে ওপরে উঠলাম। এই হচ্ছে চেংড়েজিগ মূর্তি, দেখো কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে স্কাই ওয়াক, দেখো সবাই ওখানে বেশ মজা করছে। ওখানে লেখা আছে যে ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড, তো তাই জন্য চলো ভেতরটা এমনি নর্মালি ঘুরে আসি। তব কাহা সে হো? अहमदाबाद से। यू आर फ्रॉम अहमदाबाद? यस, ओके, कैसा लग रहा है? बहुत अच्छा है इधर। बहुत अच्छा। क्या क्या घूमे हो सिक्किम में? अभी तो आज ही आए हैं। अच्छा, आज भी फिर पेलिंग ही घूम रहे हो? हाँ, पेलिंग आज ही आए। अच्छा अच्छा, 4 धाम घूमे हो? नहीं, अभी आए हैं। अभी आए हो? अच्छा। এই যে চলে এলাম আমরা স্কাই ওয়াকে, দেখো আলাদাই লাগছে, বেশ কিন্তু সুন্দর লাগে। আগেরবার যখন এসেছিলাম কি হয়েছিল, পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা ফুল ক্লিয়ার ছিল। আর এখান থেকে পুরো এরকম কোনাকুনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। আর এবার এসে কি হলো, এবার এসে কিছুই দেখতে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘা বা কিছু, কিন্তু এই যে স্কাই ওয়াকের নিচে এই কাচের নিচের পোর্শনটা পুরো পরিষ্কার আছে। আগেবার আবার এখান থেকে নিচের যে একটা ভয় ভয় ফিল সেটা পাচ্ছিলাম না, মানে আসলে কোনো না কোনো একটা কিছু মিস হবেই। আর এবার মিস হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ সুন্দর কিন্তু এই জায়গাটা, দারুণ লাগছে। মানে তোমরা যতক্ষণ না আসছো বুঝতে পারবে না এটার ফিল কতটা তোমাদেরকে দেবে, মানে আলাদা। পেলিংয়ের সব ঠিক আছে, সব সাইট সিন একদিকে, স্কাই ওয়াক আরেক দিকে। চলো তাহলে এবার এখান থেকে বেরিয়ে যাই। সময় আপডেট 4:34, বৃষ্টি শুরু হয়েছে, তাই ঠিক করলাম এর পরের পয়েন্ট হচ্ছে পেমিয়াংচি মনেস্ট্রি। তো আমরা ঠিক করলাম যে মানে যেহেতু আমাদের ঘুরতে ঘুরতে একটু সময় লেগে গেছে, জানোই যে আমরা ভিডিও করতে বেরিয়ে এদিক ওদিক সেদিক কভার করতে করতে সময়টা বেশ চলে যায়, তাই জন্য ঠিক করলাম আর ওই মনেস্ট্রিতে যাব না, কিছু জিনিস তোলা থাক, পরের বার যখন আবার আসবো তখন ঘুরবো। আমরা আজকে টোটাল 6টা পয়েন্ট তাহলে ঘুরলাম, আর 7 নম্বর যে পয়েন্ট সেটাই আর গেলাম না। চলো এখন আমরা সোজা চলে যাই হোটেলে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা এখন গিয়ে করতে হবে। পার্কিং দিয়ে দিলাম আমরা 30 টাকা, মানে যেখানে যেখানে টিকিট পার্কিং এইগুলো কিন্তু তোমাদেরকে নিজেদের পকেট থেকেই দিতে হবে। ট্যুরের মধ্যে এই যে কার পার্কিংয়ের কাগজ দিয়ে দিল, তো ট্যুরের মধ্যে বাকি সমস্ত কিছু তোমাদের হচ্ছে ইনক্লুড থাকছে এই টাকার মধ্যে, যেটা 7,800 টাকা আমরা দিয়েছি, কারণ আমরা 7 জন আছি। আর তোমরা যারা ঘুরবে, ধরে নাও 4 জন এসছো, চেষ্টা করবে 4 জন আসার মিনিমাম, সেক্ষেত্রে তোমাদের 10,000 টাকার প্যাকেজ হবে। আর তোমরা যদি 7 জন আসো সেক্ষেত্রেই কিন্তু 7,000, মানে 8 জন আসো 10 জন আসো সেক্ষেত্রেই তোমাদের 7,800 টাকার প্যাকেজ হবে। গাড়ি থেকে নামলাম, আর এখন যে জায়গাটায় নামলাম এখানটাই হচ্ছে আপার পেলিং। এই যে জায়গাটায় এসে তোমরা দেখবে একটা এরকম চৌমাথা মতন আছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এখানে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে। আমরা স্কাই ওয়াকের জন্য এদিকে গেছিলাম, এ দেখো লেখা আছে ওয়ে টু স্কাই ওয়াক, এদিকে গেছিলাম। আর এখানে লেখা আছে আই লাভ পেলিং। আমরা এখন এই আপার পেলিংয়ে আছি, আর এখান থেকে আমরা এই রাস্তা ধরে লোয়ার পেলিংয়ে চলে যাব। এবার তোমাদের একটা কথা বলি, আপার পেলিংয়ে অনেকে ভাবে যে ভিউ খুব সুন্দর। হ্যাঁ, আপার পেলিংয়ে অবভিয়াসলি ভিউ খুব সুন্দর, তবে আমি যে হোটেলে আছি লোয়ার পেলিংয়ে দারুণ ভিউ, দারুণ দারুণ। আপার পেলিং নিয়ে মানুষ এমন একটা ক্রেজ ফেলে দিয়েছে, যার জন্যই হচ্ছে মেন এই প্রবলেমটা। সবাই ভাবে যে লোয়ার পেলিংয়ে তার মানে কোনো কিছু দেখা যায় না, অবশ্যই দুটোই কিন্তু ব্যাপক জায়গা। একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, দেখো লেখা বাংলায়, এখানে বাঙালি খাবার পাওয়া যায়। এই যে চিনারি রেস্টুরেন্ট, ভেজ থালি 120, এগ থালি 150, ফিশ থালি 180, চিকেন থালি 200, এরকম হচ্ছে কিছু খাবার। আর প্রত্যেকটা দোকানে বাংলা লিখে রেখেছে। মানে সিকিমে আসলে বাঙালিদের জন্য কিন্তু একটা আলাদাই ক্রেজ থাকে, কারণ বাঙালিদের ভিড়টাই এখানে বেশি।
পৌঁছে গেলাম 5টা বাজে। ট্যুর একদম দুর্দান্ত হলো, সবাই চলে এলাম। এইবার খাওয়া দাওয়ার পালা। দুপুরের খাওয়া দাওয়া কেমন হয় বলে দিচ্ছি তোমাদের। তোমরা যখন সকালবেলা বেরোবে, তোমরা প্রথমে হোটেল থেকে এদিকে যাবে সোজা গিয়ে যে সাইট সিনগুলো করবে, করার পরে স্কাই ওয়াক করতে যাওয়ার সময় তোমরা আবার খাওয়া দাওয়া করে তারপরে যাবে স্কাই ওয়াকের দিকে। তো ওই জন্য খাওয়া দাওয়াটা আমাদের যেহেতু দেরি করে বেরিয়েছি, তাই আমরা ঠিক করেছিলাম যে একবারে এসে খাবো। আর যেহেতু লেট করেও বেরিয়েছি বলে খাওয়া দাওয়াটাও লেট করে হয়েছে, তাই আর খিদে পাইনি। এখন পেয়ে গেছে খিদে। ফোন করে দাদাদের বলে দিয়েছিলাম যে খাবার দাবার তৈরি করতে। আপাতত খাওয়া দাওয়া সারতে হবে। দুপুরের খাওয়া দাওয়ার স্যালাড, আলু ভাজা, ডাল, আলু বাঁধাকপির তরকারি লাগছে মনে হচ্ছে। এখানে দিয়েছে চাটনি। এই যে সবার এখানে হচ্ছে মাছ আছে, মাছটা কিন্তু একদম সর্ষে বাটা দিয়ে দারুণ বানিয়েছে মনে হচ্ছে দেখে। আর এখানে দিয়েছে পাঁপড়। তো চলো, বিশাল খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সারার পালা। সমস্ত কিছু খাবার দাবার দেখো, সবাই এই যে এত খিদে পেয়ে গেছে, কিছু করার নেই। সবথেকে কিন্তু ভালো লাগলো আম দিয়েছে, মানে একই আমের ক্রাইসিস, এখানে এসে আম পেয়ে গেছে জামাই হাজারে, মানে আজকে জামাই ষষ্ঠীর দিন। তো চলো খাওয়া দাওয়াটা এবার সারি। ডাল আলু ভাজা, বলার কিছু নেই, খুব সুন্দর বানিয়েছে। আর এদিকে সবথেকে আমার বেশি ভালো লাগলো হচ্ছে বাঁধাকপিটা। বাঁধাকপিটা জাস্ট দুর্দান্ত হয়েছে। মাছটাও খুব সফট কোথায় কিনেছে কে জানে, মানে নদী হচ্ছে একই নিচে, হ্যাঁ রিম্বি নদীর মাছ। রিম্বি নদীতে রুই মাছ পাওয়া যায়। আমরা এনেছি, মানে ওরা এনেছে। এখানে ভাত ডাল সব খাওয়া হয়ে গেছে, মাছও খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদেরকে এখানে বসিয়ে রেখে দিয়েছে। আমরা এখন কেউ কিছু স্টার্ট করিনি ওর জন্য। আর হচ্ছে গিয়ে চাটনিটা একটু খেয়ে তোমাদের বলে দিই। সব টেস্ট করা হয়ে গেছে। টমেটোটা সফট বলো, টমেটোটা নরম হয়েছে, টমেটোটা কি পাহাড় হয়েছে নাকি? চাটনিটাও ব্যাপক হয়েছে। মোটামুটি এই যা আছে এগুলোকে কমপ্লিট করি খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে গিয়ে রেস্ট করব। সময় আপডেট সন্ধ্যে 7:30, আর এই যে পকোড়া আর চা দিয়ে গেছে। তুই বলতে বিশাল ঘুম পাচ্ছে, এসে ঘুমিয়ে পড়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বাকিদের কারো পাত্তা নেই। আমি একাই চলে এসেছি। এই বিজিতের ঘরে এসে দিয়ে গেছে। জামাই ষষ্ঠী স্পেশাল চলছে ভিডিওটা নাও। জামাই ষষ্ঠীর দিন আজকে, আর এখন আমরা রাত্রেবেলা মানে দুপুরবেলা আসার পরে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। তাই আমাদের বলেছিল আজকে যে রাতের খাবারে থাকবে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর দেখো চিকেন কষাটা দেখে কিন্তু সেই লাগছে। আর ফ্রাইড রাইসটাও এরা এখানে এরকম ফ্রাইড রাইসই বানায়। এই যে সবাইকে দিয়ে দিয়েছে, আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে। তো আপাতত চলো এই খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। রিভিউ দেওয়ার কিছু আর নেই, কারণ ওদের প্রত্যেকটা খাবার এই হোটেলের দুর্দান্ত। খেলা চলছে আমাদের এখানে, ইন্ডিয়া আর আমেরিকা, সবাই আমরা খেলা দেখছি। দেখো ও ইন্ডিয়া ইন্ডিয়া। ওহ, এদিকের একবার আকাশটা দেখো, এরকম জায়গায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর আকাশ আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দেখো এদিকটা থেকে অনেকটাই মেঘ সরে গেছে। হাই সবাইকে, গুড মর্নিং। আজকে হচ্ছে জুন মাসের 13 তারিখ। আর তোমাদেরকে 11 তারিখ যখন আমি গাড়িতে উঠেছিলাম তখন থেকেই দেখাচ্ছি যে আমরা বেলিং পৌঁছালাম। কালকে দেখলে সাইট সিন ঘুরলাম, আর আজকেও আরও 2টো জায়গা ঘুরবো, যেখানে থাকছে 4 ধাম, মানে নামচি যাচ্ছি, নামচি 4 ধাম ঘুরবো, আর সাথে রাবাংলা দেখবো। এই 2টো পয়েন্টই এই প্যাকেজের মধ্যে থাকে। আর তোমরা যদি এর সাথে টেমি টি গার্ডেনকে অ্যাড করতে চাও, সেক্ষেত্রে তোমাদের আরও ওটা ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে, এক্সট্রা টাকাটা রাখবে। চলে এলাম খাওয়া দাওয়া করতে। কালকে রাতে বলে দিয়েছিলাম যে দাদারা জিজ্ঞেস করেছিল কি খাবে। সকালবেলা আমার অ্যাকচুয়ালি লুচি খেতে ভালো লাগে না, অয়েলি খাবার, আর তাই জন্য ঠিক করেছিলাম যে আমরা রুটি খাবো। আর ওই জন্য আমরা এই রুটি খেতে চলে এসেছি। এই যে আলুর তরকারি আর একদম রুটি, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। এখন পেলিংয়ের হচ্ছে এই অবস্থা দেখো, প্রচুর বৃষ্টি পড়ছে, সকাল থেকে শুরু হয়েছে। লাগেজ টাগেজ সমস্ত কিছু এই গাড়িতে তুলে দেওয়া হলো। এইবার আমরা এক এক করে গাড়িতে উঠবো। চলো দাদা, বাই, ভালো থেকো একদম। ভালো
সময় আপডেট হচ্ছে 12:50 আর এসে পৌঁছালাম নামচির এই চারধামে। আপাতত তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই। এই যে এরকম ওয়েদার হয়ে আছে। আগেরবার যখন এসেছিলাম এখান থেকে পুরো মহাদেবকে দেখতে পাচ্ছিলাম, এবার দেখাই যাচ্ছে না। বাবা চাইলে আরেকবার ডাকলে ঠিক চলে আসা যায়। হ্যাঁ, আমি হয়তো চারধামের মধ্যে দুটো ধাম করেছি, যেটা আমাদের ভারতবর্ষের চারধাম। তবে একবারে সবকটা চারধামকে দেখতে গেলে মানে হতে পারে সেটা এখানে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, তবে সব মানুষের পক্ষে এই 4টে ধাম করা সম্ভব হয় না। তবে সিকিম আসলে, এই পেলিং ঘুরতে আসলে, সাইট সিনে একদিন কিন্তু এই নামচির চারধাম থাকবেই, আর তোমরা সেই চারধামের মজা নিতে পারবে। যারা সিকিমের বাসিন্দা তাদের জন্য দেখো ফ্রি, আমাদের জন্য 50 টাকা, সিনিয়র সিটিজেনদের জন্য 25 টাকা। এই যে আমরা এখানে টিকিট চেক করে ঢুকে যাব। আমরা এখানে একটা ডেমো দেখতে পেয়ে যাব যে আমরা ঢোকার পরে কি কি ঠিক দেখতে পাবো। দেখো 4টে ধাম আর বাবা মহাদেবের এরকম একটা মূর্তি। তো আমরা মেন জায়গাতেই যাই, এখানে কেন দেখব? এখানে আছে জুতো রাখার জায়গা। ঢোকার সাথে সাথে তোমরা দেখবে কিরিটেশ্বর দ্বার, সিদ্ধেশ্বর ধামে আমরা এবার ঢুকছি। প্রথমে আমরা এই কিরিটেশ্বর দ্বার এখান থেকেই ঢুকবো ভাবছি। এখানে তোমরা দেখতে পাবে কিরিটেশ্বর মহাদেবকে। দেখো আমরা প্রায় 3120 ফুট উপরে আছি। 2016 সালে এই জায়গাটাকে উদ্বোধন করা হয়েছিল। কি সুন্দর লাগছে দেখো, 180 ফুট উঁচু এই মূর্তি। ফাইনালি এসে তো পৌঁছেই গেছি। আর সত্যি কথা বলতে একটা জিনিস বেশ ভালো লাগে যখনই এই জায়গাটায় আসি, মানে আগেরবার এসেছিলাম, মানে এই যে একটা আলাদা ভাইব না, একদম পাহাড়ের একটা উচ্চতায় এত সুন্দরভাবে এই 4টে ধামকে বানিয়েছে। আমি তো রামেশ্বরম ধামে এখনও যাওয়ার আমার সৌভাগ্য হয়নি, তবে এখানেও এই নিয়ে দুবার দেখা হয়ে গেল। চলো, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাও একবার বাইরে দিয়ে দেখিয়ে দিই মন্দিরটা ঠিক কেমন দেখতে। দেখো এখানে এই যে পুরী ধামের পেছনে এখানে এই যে দেখা যাচ্ছে বদ্রীনাথ, আর এটা হচ্ছে রামেশ্বরম, আর এখানে হচ্ছে দ্বারকা। 4টে ধামকেই এই এক জায়গাতে তোমরা এলে দেখতে পাবে। বেশ ভালোই কিন্তু দর্শন করলাম, ভালোই লাগলো। বাঙালির দ্বিতীয় বাড়ি বা তৃতীয় বাড়ি যাই বলি, এই সেই জগন্নাথ ধাম। পুরো একদম ভেতরের যে ডিজাইন সেটা দিয়েছে। অবশ্যই জগন্নাথ মন্দির কিন্তু প্রচুর বড়, এখানে ছোট ছোট করে সুন্দর করে সাজানো হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই এসে পৌঁছালাম, এই হচ্ছে বদ্রীনাথ ধাম। দেখো, আর তোমরা আমার চ্যানেলে অলরেডি যে অরিজিনাল আমরা বদ্রীনাথ ধামে যাই সেটা দেখেছো কেদারনাথের পরে। আর এখানে আপাতত চলে এসেছি আমাদের ভারতের 4 ধামের আরও একটা ধাম, এটাই হচ্ছে সেই বদ্রীনাথ ধাম। কি সুন্দর দেখো একবার, দেখো পুরো ফগি হয়ে গেল চারিদিক, একদম পুরো ক্লাউড চারিদিকে। আর এখানে চলে এসেছি আমরা দ্বারকা ধাম, মানে আমাদের ভারতবর্ষের 4টে ধামের এটা আরও একটা ধাম জানো তোমরা, যেটা গুজরাটে অবস্থিত। আর এই ভেতরে ভাবছি দর্শন করে আসি প্রত্যেকটা জায়গায় কিন্তু কেমন, প্রত্যেকটা ধামের ভেতরে কোন কোন ভগবান থাকে তাদেরকে কিন্তু তোমরা খুব সহজেই এখানে দেখতে পাবে, দর্শন করতে পারবে। সাই টেম্পল, দ্বারকা মাই টেম্পল, আর এখানে হচ্ছে সাই মন্দির। আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, যেমন মল্লিকার্জুন, আমাদের কেদারনাথ, যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গে তোমরা দেখতে পাবে যে এদিকে 6টা ওদিকে 6টা এরকম করে রাখা আছে। মানে বাবার যে শিবের যে বড় মূর্তিটা ঠিক তার দুপাশে এরকম করে কিন্তু সাজানো আছে। এই যে শিবের দ্বারের যে রক্ষাকর্তা নন্দীসার, আর এখানে হচ্ছে শিবের মূর্তিটা। এখন এই যে জায়গায় আছি দেখো লেখা আছে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ, মানে কেদারনাথ। আর তোমরা যারা যারা কেদারনাথের ভেতরে যে বাবার কেদারনাথের যে পাথরটাকে দেখেছো যে পুজো করা হয়, সেটা এখানে এসে তোমরা দেখতে পারো। এত সুন্দর জায়গা না, মানে এক
আলাদা অদ্ভুত জায়গা, সত্যি বলছি। আমি তো এসছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। জুন মাসের এইটাতে বৃষ্টি হয় না, বাট বুঝতেই পারছো ওয়েদার কখন কি, শীতকালে বৃষ্টি হয়, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, তো এরকম হচ্ছে ব্যাপার। দেখা হয়ে গেল, এখান থেকে এন্ট্রান্স করেছিলাম, এক্সিট হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তিনটে বেজে 58 আর এসে পৌঁছালাম। এটা হচ্ছে রাবাংলা বাজার, মানে চলেই এলাম। আর জাস্ট 1 কিলোমিটারের ডিস্টেন্সেই আমরা পৌঁছে গেলাম এই বুদ্ধ পার্কে। দেখো কি ওয়েদার হয়ে আছে, কি দেখবো আজকে। সময় আপডেট 4টে বেজে 7 আমরা এসে পৌঁছালাম এই তথাগত তাসেল, যেটার নাম হচ্ছে রাবাংলার বুদ্ধ পার্ক। আর ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পাবে এই জিনিসটা, সন্ধ্যে 6টায় হচ্ছে ক্লোজিং টাইম। দেখো একবার ওয়েদার দেখো কি অবস্থা। এখানে যে দোকানপত্র, আর এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। বাহ, এখানে এসে এই বুদ্ধ পার্কে এরকম একটা গাছ দেখলাম, ইউনিক, দারুণ লাগলো। আর এখানে এই যে স্লিপিং বুদ্ধা শুয়ে আছেন। হেভি জায়গা তো। কতটা চলে এলাম এখনো দেখা যাচ্ছে না, মানে ওয়েদার সাথ দিল না। মন খারাপ তো করবেই, যারা আসবে একটা সুন্দর ছবি তুলতে সবাই চায়, এবার সেটা সম্ভব হলো না। মানে যে টাইমটা এসছে সেই টাইমে কিন্তু বৃষ্টি হয় না। ওয়েদার কখন কোথায় কিভাবে চেঞ্জ হয়ে যায় সত্যি বলা যায় না। আমি এই মূর্তিটা সম্পর্কে তোমাদেরকে আগেও আমি জানিয়েছি যে এই মূর্তিটার কত মানে পুরোটা কিন্তু পিতল দিয়ে বানানো, ওপরে যে মূর্তিটা আছে, আর কত কেজি বা কত টন পেতল দিয়ে বানানো, সমস্ত কিছু আমি আগে বলে দিয়েছি। তাই তোমাদেরকে আর বেশি ডিটেলসে বলছি না। তোমরা পারলে আমার আগের পেলিংয়ের ভিডিওটাও দেখতে পারো, অসুবিধা কিছুই নেই। সেখানেও আমি পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ঘুরেছিলাম, আর আজকেও এই একই ট্রাভেলসের মাধ্যমে পেলিংটা কভার করছি। তাই তোমাদের বুঝতে বেশ সুবিধাই হবে। তখন ওয়েদারটাও অনেক ক্লিয়ার ছিল। আমি ডেসক্রিপশানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম, আর তোমরা এই ভিডিওটা একবার চেক করে দেখে নিতে পারো। আর এই এত বড় মূর্তি, আর এখান থেকে হচ্ছে দরজা, ভেতরে আর কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ করেন, এই যে লেখা। হয়ে গেল ঘোরা। আর এবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে কোথায় যাব? বেরিয়ে যাব একদম গ্যাংটকে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তবে তোমাদের ক্ষেত্রে কী হবে, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ুক, আমরা একটু লেট করে বেরিয়েছিলাম। আমরা ভিডিও পারপাস, যেহেতু ভিডিও করব, সমস্ত ডিভাইস ভিজে ভিজে যাবে বলে বৃষ্টি কমার পরে আমরা বেরিয়েছিলাম। আর তোমাদের ক্ষেত্রে কী হবে, তোমাদের 8টা, 7:30, 8টার মধ্যে বেরোতে হবে, এই দুটো জায়গা ঘুরতে হবে। ঘুরে একদম সোজা গ্যাংটকে গিয়ে তোমরা করবে দুপুরে খাওয়া দাওয়া। 4টেও বেজে যেতে পারে, 4:30 বাজতে পারে। এসে পৌঁছালাম এই আক্সমাস হোম, এই হোটেলে। জানো যে আমিও আগেরবার যখন এসেছিলাম এই হোটেলেই থাকি। পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব সুন্দর জায়গায় সবসময়ের জন্য রাখে। আর আমরা সবাই এসে পৌঁছালাম। বৃষ্টি পড়ছে, এখন একটু কম হয়েছে, তবে পেলিংয়ের ট্যুর কিন্তু খুব সুন্দর হলো। তবে এই বৃষ্টির মধ্যে নর্থ সিকিম প্ল্যান ভেবেছিলাম, বাট স্কিপ করলাম। তোমরা পেলিং ঘুরতে আসতে পারো, তবে তোমরা যদি গ্যাংটক সাইট সিন, গ্যাংটক লোকালস, ইস্ট সিকিম ঘুরতে আসো, সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হবে না। ও ফাইনালি এসে চেক ইন করলাম। চেক ইন করে এই হচ্ছে রুম। এই রুমটাতেও আমি কখনো থাকিনি, এই প্রথম এই রুমটায় থাকছি। দেখো কি সুন্দর টিভি আছে এখানে, এখানে পর্দা বাগেরা দেওয়া, আর বিশাল বড় একটা বেড, যেখানে 4 জন বা 3 জন আরামসে শুতে পারবে। এখানে আমরা জিনিসপত্র ছড়িয়ে যাতা করে দিয়েছি। এখানে একটা আলমারি মতন আছে, আর এই হচ্ছে টয়লেট। ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে, বেশ 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 সুন্দর। এই যে আমাদের জিনিসপত্র এখানে রাখা। হলো পেলিংয়ের জার্নি দারুণ হলো। এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়াটা সেরে আসি। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। দিয়ে গেছে আমাদের এই যে ব্রেড পকোড়া, আর এখানে দিয়ে গেছে চাটনি আর চা, এই যে ঢালা হয়ে গেছে। আর এখানে দিয়ে গেছে আলু ভাজা আর বাদাম। আর একটু স্ন্যাক্স খেয়ে নিই,
তারপরে হচ্ছে গিয়ে রাতে বিরিয়ানি খাবো। দাদা বললো যে নাকি আজকে বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে। আমাদের দিয়ে গেল হচ্ছে বিরিয়ানি। আজকে আমাদের হোটেলে হয়েছে বিরিয়ানি, মানে এই প্যাকেজের মধ্যেই কিন্তু তোমরা এক এক দিন এক এক রকম খাবার পাচ্ছ, আর আজকে আমাদের জন্য হয়েছে এই বিরিয়ানি। আর চলো খাওয়া দাওয়া করা যাক। এই হোটেলের রান্নাবান্না কিন্তু খুব সুন্দর লাগে, মানে ঘরোয়া যে খাবার না ঠিক সেরকম কিন্তু লাগে। তাই জন্য অলওয়েজ যখনই আসি আমি আক্সমাস হোমে আর এই ট্যুর অপারেটরের সাথে আমি যখনই ট্যুর করি জাস্ট জমে যায় ব্যাপারটা, মানে কোনো টেনশন থাকে না, জাস্ট পুরো প্যাকেজটা ওরা হ্যান্ডেল করে নেয়। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট করতে চলে এসেছি ডাইনিংয়ে। দেখো লুচি আর আলুর দম দিয়েছে দাদা। ও কালকে রাতে খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না। কালকে রাতে প্রচুর খাটাখাটনি গেছে, মানে জানো, মানে কালকে সারা দিন, তাই জন্য আর এসে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আপাতত এই এখন সকালবেলা ব্রেকফাস্ট করছি, আর এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আমরা ইস্ট সিকিমের দিকে, যেখানে ছাঙ্গুলে বাবা মন্দির আর নাথুলা ঘুরবো। তো এই কটা জায়গা ঘুরবো। তবে আমি চ্যানেলে তোমাদেরকে এই ভিডিওগুলো আর দিচ্ছি না, কারণ তোমরা অলরেডি দেখেছো পথের সন্ধানী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি ইস্ট সিকিম আগেও করেছি। তোমাদের কোনো রকম ডাউট থাকলে তোমরা দু রকমই দেখতে পাবে ভিডিও। একটা আমি খুব বরফের মধ্যেও গেছি, আর একটা আমি গ্রিনারির মধ্যেও গেছি, তাই তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমি দেখো ডেসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, এই ভিডিওটা তোমরা একটু দেখে নাও। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত লুচি খাই।